वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। জয় সিদ্ধিদাতা শ্রী শ্রী বাবা গণেশের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্রের বিশেষ বিভাজিত গুণসম্পন্ন রাশি হল বৃষ রাশি এবং বৃষ লগ্ন। তো সেই সাপেক্ষে বৃষ লগ্ন অনুযায়ী আগত ফেব্রুয়ারি সময়কালটি উজ্জীবিত হিন্দু শাস্ত্র অনুযায়ী এবং গ্রহগতির গতিবিধি অনুযায়ী কেমন কিভাবে অতিবাহিত হতে চলেছে ফেব্রুয়ারি সময়কাল, পাশাপাশি কোন কোন বিষয়ে আপনারা লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক দিক, কর্মজীবন, স্বাস্থ্যক্ষেত্র প্রত্যেকটি গুরুত্বপূর্ণ দিকসমূহকে ভিত্তি করে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এই ভিডিওটির মাধ্যমে করতে চলেছি। তাছাড়া বন্ধুরা, আপনারা যদি বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকাংশেই লাভবান হতে পারবেন এবং উপকৃত লাভ হয়ে উঠতে পারবেন। পাশাপাশি আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময়টি বিফলে যাবে না। সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে উল্লিখিত ন্যায়নীতি অনুসারে একটি অপ্রত্যাশিতভাবে একটি নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক জীবনযাপনকে কিন্তু পুরোপুরিভাবে বদলে দিবে এবং ন্যায়নীতি সাপেক্ষে সাফল্যের জোয়ার দ্বিগুণভাবে কিন্তু বয়ে নিয়ে আসবে আপনাদের অর্থাৎ বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনকে ঘিরে। এছাড়া বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের ফেব্রুয়ারি সময়কালের প্রত্যেকটি গ্রহগতির গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লিখিত করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিক পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকাংশেই মিলে যাবে, আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে উঠতে পারবেন। সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আস্থা এবং পুরোপুরি মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। কারণ বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, বিশ্বাসে মিলায় বস্তু। সেক্ষেত্রে আপনারা যদি সম্পূর্ণ বিশ্বাস এবং সম্পূর্ণ আস্থা এবং মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখে উঠতে পারেন এবং দেখানো পথ অনুসরণ করে যদি চলতে পারেন, অবশ্যম্ভাবী আপনাদের ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি সময়কালে দ্বিগুণভাবে সাফল্য লাভ করবেন। পাশাপাশি সমগ্র দৈহিক তিক্ততাগুলি কিন্তু পরাজিত স্বীকার করে জীবনটাকে বিতাড়িত করে চলতে পারবেন। এছাড়াও বন্ধুরা, এই সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি দেখে যদি আপনাদের মনে কোনোরূপ কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার। এবং বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা শ্রী শ্রী বাবা গণেশের জয় লিখে যাবেন। গণেশের আশীর্বাদে আপনারা বিশেষ কিছু সান্নিধ্য প্রাপ্তি করতে পারবেন তথা সাফল্যের জোয়ার দ্বিগুণভাবে কিন্তু জীবনে লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। সেক্ষেত্রে ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। যেনারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী আগত এই ফেব্রুয়ারি সময়কালের 1 তারিখ থেকে শুরু করে গোটা ফেব্রুয়ারি সময়কাল উল্লিখিত করে বৃষ লগ্ন অনুসারে কিন্তু থাকছে শনি গ্রহের একাদশভাবে অবস্থান এবং থাকছে রাহু এবং সূর্যের সংমিশ্রিত গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন তথা আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ তথা পঞ্চম ঘরে থাকছে। চতুর্থ ঘরে থাকছে আপনাদের রাশি সাপেক্ষে কেতুর দৃষ্টি প্রভাব এবং পঞ্চম ঘরে থাকছে আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু সরাসরি দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ চলন, যার কারণে উজ্জীবিত ন্যায়নীতি অনুসারে এবং বিশেষ করে গ্রহগতির গোচর এবং অবস্থান অনুযায়ী আপনাদের পারিবারিক, দাম্পত্য জীবন, শিক্ষাক্ষেত্র, আর্থিক দিক প্রত্যেকটা দিক থেকে সচরাচর বাধাপ্রাপ্তি যেই সকল দিক থেকে পেয়ে চলেছিলেন সেই সকল সমগ্র তিক্ততা দূর হবে। পাশাপাশি সমগ্র দিক থেকে কিন্তু সাফল্য তথা সুখ শান্তি সমৃদ্ধি জোয়ার দ্বিগুণভাবে প্রাপ্তি করতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা মানসিক শান্তি যথাযথভাবে কিন্তু লাভ করে উঠতে পারবেন রাহু, কেতু তথা সূর্যের সংমিশ্রণ গোচরের কারণে। তো বন্ধুরা, যেহেতু এই গোটা সময়কালটিকে ভিত্তি করে শনি একাদশভাবে আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকছে, যার কারণে কিন্তু আপনাদের প্রত্যেকটি দৈহিক চাহিদা পূরণ হবে। পাশাপাশি আপনাদের পারিবারিক জীবন তথা সাংসারিক জীবন অনুসারে সময়টা কিন্তু অত্যন্তই গুরুতরভাবে অতিবাহিত লাভ হবে। পাশাপাশি
আপনারা প্রত্যেকটা বিশিষ্ট ব্যক্তিবর্গদের দায় দায়িত্ব তথা কর্তব্য সময় মতো পালন করবেন, প্রত্যেকের বিশেষ বিশ্বাস বজায় রেখে কিন্তু চলতে পারবেন তথা একটা দায়িত্ববান প্রকৃতির ব্যক্তিত্ব তথা চরিচারিত জীবনে কিন্তু তুলে ধরতে চলেছেন, যার কারণে আপনারা আপনাদের পারিবারিক সকল সদস্যদের মন জয় করতে পারবেন এবং সকলে আপনাদেরকে নিয়ে বিশেষভাবে কিন্তু গর্ববোধ করবেন। এছাড়াও বন্ধুরা, দাম্পত্য জীবন অনুসারে আপনারা যে সকল সম্পর্কের মধ্যেখানে লাঞ্ছনা, প্রতারণা এবং বেইমানের শিকার হয়ে চলেছিলেন প্রতিনিয়ত, সেক্ষেত্রে গ্রহগতির গতিবিধি তথা বিশেষত রাহু এবং সূর্যের অলৌকিক সংমিশ্রণ দৃষ্টিগোচরের উদ্যোগে তথা শনি গ্রহের একাদশভাবে অবস্থানের কারণে কিন্তু আপনাদের সমস্ত বাধা বিপত্তি দাম্পত্য জীবনের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে থেকে কিন্তু বিতাড়িত লাভ হবে। পাশাপাশি উভয়ের ক্ষেত্রেই একে অপরের পাশে থাকতে পারবেন এবং একে অপরের প্রতি বিশ্বাসটাও কিন্তু দ্বিগুণভাবে বজায় থাকবে এই গোটা ফেব্রুয়ারি সময়কালটিকে উল্লিখিত করে। তাছাড়াও সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু যথার্থই স্বাভাবিক তথা কাম্য করতে পারেন। নতুন প্রেমযোগের ক্ষেত্রে সময়টা মোটামুটিভাবে যাচ্ছে এবং আপনারা কিন্তু সচরাচর সেই সকল দিক থেকে শুভ পরিবর্তন লাভ করতে পারেন। অবিবাহিত জাতক জাতিকাগণ আপনারা কিন্তু বিশেষ কিছু সুসংবাদ পারিবারিক সদস্যদের ভিত্তিতে পেতে পারবেন এই গোটা ফেব্রুয়ারি সময়কালটিকে উল্লিখিত করে। তাছাড়াও আপনারা এই গোটা সময়কাল জুড়ে কর্মজীবন থেকে যেই সকল শুভ ফলাফল প্রাপ্তি করতে পারছেন না, সচরাচর বাধা বিপত্তি কিন্তু আপনারা প্রাপ্তি ঘটিয়ে চলছেন, সেক্ষেত্রে কর্মজীবন অনুসারে কিন্তু সময়টা অত্যন্তই শুভভাবে অতিবাহিত হবে। সেক্ষেত্রে অফিসিয়ালি কাজকর্ম বলুন কিংবা ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপ বলুন, প্রত্যেকটি কাজে কিন্তু যথাযথভাবে সাফল্য অত্যাবশ্যকীয়ভাবে ঘটবে জীবনে। সেক্ষেত্রে আপনারা এই গোটা অর্থাৎ ফেব্রুয়ারি সময়কালের 1 তারিখ থেকে শুরু করে গোটা 28 তারিখ অবধি অফিসিয়ালি কর্মসিদ্ধি যথাযথভাবে কিন্তু সাফল্য তথা সুচাশ্রিত কিন্তু হবে। আপনারা শনির বিশেষ মার্গের কারণে অর্থাৎ শনি একাদশভাবে যেহেতু অবস্থান করছে, পাশাপাশি সূর্য এবং রাহুর অলৌকিক দৃষ্টিগোচরের সন্ধিপনের কারণে আপনারা অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে একে অপরের মন জয় করে প্রত্যেকের চলতে পারেন। এছাড়াও নিজেদের কাজের যে কোয়ালিফিকেশন সেটাকে কিন্তু ডেভেলপমেন্ট করে চলতে পারবেন, অর্থাৎ নিজেদের স্কিল ডেভেলপমেন্ট তথা কোয়ালিটি ডেভেলপমেন্ট করে চলতে পারবেন, যার কারণে সহকর্মী বলুন, ঊর্ধ্ব কর্তৃপক্ষ বলুন, সকল সদস্য ব্যক্তিবর্গদের বিশেষভাবে কিন্তু মন জয় করে চলতে পারবেন। পাশাপাশি উচ্চ স্তর প্রাপ্তি, পাশাপাশি প্রমোশনটাই সুসংবাদ যথাযথভাবে কিন্তু স্থগিতরত অবস্থায় থাকবে। এছাড়াও বন্ধুগণ, ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপের দ্বারা এতদিন আপনারা যেভাবে আর্থিক লসের সম্মুখীন দ্বারা আপনারা যেভাবে বিভাজিত হয়ে পড়েছিলেন, আর্থিক লস অর্থাৎ জীবনে ব্যবসার পাতির দিক থেকে যে উন্নতির লাভ, একটা উন্নতির মুখ দেখতে পাচ্ছিলেন না, সেক্ষেত্রে কিন্তু উন্নতির যথেষ্ট ছায়া আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারবেন। পাশাপাশি আপনারা ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপকে একটি উচ্চ পর্যায়ে বিরাজমান করিয়ে তুলতে সক্ষম হবেন। তাছাড়া শিল্প জগতের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা যারা অভিনয় জগতে রয়েছেন, সঙ্গীত শিল্প, নৃত্য শিল্প, খেলাধুলোর ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা যেনারা রয়েছেন, পাশাপাশি যেনারা আইনজীবী ব্যক্তিবর্গ রয়েছেন, প্রত্যেক সমূহ জনগোষ্ঠীর ক্ষেত্রে কিন্তু সময়টা যথাযথভাবে প্রযোজ্য। আপনারা নিজেদের সর্বশ্রেষ্ঠ চেষ্টা এবং প্রয়াস করে যান এবং নিজেদের দিক লক্ষ্য ভেদ করে কিন্তু নিজেদের কাজে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে একতা বজায় রেখে চলে যান বা এগিয়ে যান। সেক্ষেত্রে দেখবেন সাফল্য যথাযথভাবে সীমিত পর্যায়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু বর্ষিত হবে এই গোটা ফেব্রুয়ারি সময়কালটিকে উল্লিখিত করে। এছাড়াও আপনারা নিজেরা যে কোনো জায়গায় প্রতিষ্ঠিত নতুনভাবে হতে পারবেন। এছাড়াও নিজেদের অলৌকিক প্রতিভাটিকে কিন্তু সর্বতর ক্ষেত্রে বিলিয়ে দিতে পারবেন তথা সকলের সামনে তুলে ধরতে পারবেন। এছাড়াও যদি আপনাদের ক্ষেত্রে বিশেষত যেনারা পেশাদারি কাজকর্মে রয়েছেন তথা অংশীদারি ব্যবসা যথাযথভাবে কিন্তু সাফল্য থাকছে। তাছাড়াও যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন তথা জমি ক্রয় বিক্রয়, গৃহ নির্মাণ, যে রিয়েল এস্টেটের ব্যবসা যেনারা করছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে প্রযোজ্য। আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে সর্বমুহূর্তে আপনারা মার্কেট অ্যানালাইসিস বা তথা পর্যবেক্ষণ করে চলার প্রয়াস করুন। দেখবেন সাফল্য দ্বিগুণভাবে কিন্তু আপনারা প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং উত্থান পতন আপনারা যথাযথ কিন্তু আপনারা দেখে শুনে কিন্তু পদক্ষেপ নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তাছাড়াও আয় এবং ব্যয়ের মধ্যে সীমিত পর্যায়ে যেটি বজায় ছিল না, ব্যয়ের ভাগটা কিন্তু যথাযথভাবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছিল। পাশাপাশি আর্থিক দিক থেকে আপনারা কিন্তু অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এবং ঋণের জালে দ্বিগুণভাবে কঠোরভাবে কিন্তু আবদ্ধ হয়ে পড়েছিলেন। সেক্ষেত্রে হিন্দু শাস্ত্র মতে তথা
গ্রহগতির গতিবিধি এবং অবস্থান পূর্বক ক্রিয়াকলাপ ভিত্তি করে কিন্তু আপনাদের সমস্ত আর্থিক সংকট বাধা বিপত্তি দূরীভূত হবে। পাশাপাশি আর্থিক দিক থেকে সুসমৃদ্ধি কিন্তু প্রাপ্তি ঘটবে ফেব্রুয়ারি সময়কালটিকে উল্লিখিত করে। তাছাড়া বন্ধুরা, এই গোটা সময়কাল জুড়ে ঋণের যে কোনো জাল থেকে কিন্তু মুক্তি লাভ পাবেন। পাশাপাশি আপনাদের আর্থিক দিক থেকে একটা নতুন সূচনা তথা অধ্যায় শুরু হতে চলেছে। তাছাড়াও আপনারা যারা বিশেষত মামলা মোকদ্দমার জালে জড়িয়ে রয়েছিলেন, মামলা মোকদ্দমার জাল থেকে কোনো মতেই মুক্তি লাভ পাচ্ছিলেন না, সেক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে ভেঙে পড়েছেন। যথাযথভাবে কিন্তু গ্রহগতির গতিবিধি এবং ন্যায় অনুসারে আপনারা সেই সকল দিক থেকে নিজেদের ভুল আপনারা সংশোধন করে এগিয়ে চলুন। অবশ্যই আপনারা কিন্তু সেই সকল জাল থেকে কিন্তু এই গোটা ফেব্রুয়ারি সময়কালটিকে উল্লিখিত করে বেরিয়ে আসতে পারবেন যথাযথভাবে। তাছাড়া যদি আপনাদের শিক্ষাগত জীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে, শিক্ষার্থীরা বিশেষভাবে কিছু শুভ ফলাফল শিক্ষা প্রতিষ্ঠানে করে তুলতে পারবেন এবং নিজেদের অলৌকিক প্রতিভার দ্বারা নিজেদের মুখোজ্জ্বল করে তুলতে পারবেন। পাশাপাশি আপনারা যে কোনো শিক্ষা বলুন, আপনারা যেনারা বিদেশ বিভাগের শিক্ষার্থীরা রয়েছেন, নিম্নভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে বলুন কিংবা উচ্চ বিদ্যার্থীর ক্ষেত্রে সফলতা যথাযথভাবে কিন্তু প্রযোজ্য থাকছে। সেক্ষেত্রে গুরু মান্য, গুরু ভক্তি, শ্রদ্ধা যথাযথভাবে কিন্তু প্রযোজ্য, কারণ অসম্মান করে কিন্তু কোনো কিছু পাওয়া যায় না। সেক্ষেত্রে অবশ্যই সকলকে সম্মান প্রদান করুন এবং নিজেদের বিশেষত বন্ধুত্ব সুলভ এবং বিশেষ সম্মান প্রদান করে চলুন সকল বিশিষ্ট ব্যক্তিবর্গদের, সে ছোট হোক কিংবা বড় হোক। এটাই দেখবেন আপনাদের ন্যায় নীতি সাপেক্ষে শুভ ফল প্রয়োগ করবে। তাছাড়াও বন্ধুরা, এই গোটা সময়কালটিকে উল্লিখিত করে যেহেতু শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর তথা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যার জেরে কিন্তু আমরা প্রত্যেকেই শনিদেবকে ন্যায় এবং কর্মফলদাতা হিসেবে জেনে থাকি। সেক্ষেত্রে আপনারা যদি এই গোটা সময়কালটিকে ভিত্তি করে যদি আপনাদের কর্মফল ভালো এগিয়ে থাকে বন্ধুরা, অবশ্যই কিন্তু কর্মফলও নিশ্চিত রূপে ভালো হবে। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা লঘুগুরু ছোট বড় সকলকে একটু মান্যগুণ্য করে সম্মান প্রদান করে চলার চেষ্টা করুন। সকলের সাপেক্ষে বিশেষ বন্ধুত্ব সুলভ আচরণ বজায় রেখে চলুন। পাশাপাশি কোনো গরিব দুঃখী মানুষজন এলে নিজেদের স্বার্থ অনুযায়ী দান করে সেবা যত্নরাত্রি করার চেষ্টা করুন। দেখবেন ন্যায় এবং কর্মফলদাতা শনিদেব আপনাদের সাপেক্ষে প্রসন্ন হয়ে বিশেষভাবে সাফল্য এবং বিশেষ আশীর্বাদ প্রদান করবেন, যার ফলে আপনাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি দুরবস্থা তথা দুঃখ কষ্ট বাধা বিপত্তি সকল দূরীভূত হবে এবং আপনারা ন্যায়নীতি সাপেক্ষে খুব সহজলভ্যভাবে এগিয়ে চলতে সক্ষম হবেন। তাছাড়াও আপনাদের স্বাস্থ্যের দিকে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, স্বাস্থ্যক্ষেত্রে আপনারা যারা বিশেষ পরিবর্তন অনুভব করতে পারছেন না, মানসিক দিক থেকে বলুন, আপনারা শারীরিক দিক থেকে বলুন, অনেকটাই কিন্তু দুর্বল অনুভব করছেন, পাশাপাশি অনেকটাই ভেঙে পড়েছেন। সেক্ষেত্রে গ্রহগতির গতিবিধি, রাহু এবং সূর্যের সংমিশ্রণ অলৌকিক ক্রিয়াকলাপের দ্বারা আপনারা কিন্তু যথাযথভাবে নিজেদের জীবনের শারীরিক পরিবর্তন অনুভব করবেন। পাশাপাশি আপনারা অর্থাৎ যেনারা পূর্বের কোনো সমস্যা নিয়ে যুক্ত রয়েছেন, কোনো গভীর রোগে আক্রান্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু নিরাময় লাভ অত্যন্তই পাওয়া কিন্তু যথাযথভাবে কাম্য। এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনারা যথার্থই কিন্তু শারীরিক সুস্থতা কাম্য করতে পারেন। তাছাড়া তবে মাঝে মধ্যে এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের দিকে কিন্তু কিছু সাংসারিক কিছু বিষয় নিয়ে, কর্মক্ষেত্রের কিছু বিষয় নিয়ে ছোটোখাটো কিন্তু চিন্তাধারা চলতে পারে, সেটা আপনারা নিজেদের ক্ষেত্রে সেটা কিন্তু বজায় থাকবে। অবশ্যই আপনারা যদি মনে করেন মানসিক চিন্তা দূর করে থাকবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো মানসিক প্রেশার থাকবে না। তবে অল্প কিছুতে ভেঙে পড়লে কিন্তু চলবে না। অবশ্যই আপনারা মনের জোর দিয়ে এবং বিশেষত ভগবানের নাম স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে নিজের পর ভরসা রেখে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে এগিয়ে যান। যতই মানসিক চিন্তা আসুক, যতই বাধা বিপত্তি আসুক, আপনারা খুব সহজলভ্যভাবেই কিন্তু এগিয়ে চলতে সক্ষম হবেন। এছাড়াও বন্ধুরা, এই গোটা সময়কালটিকে উল্লিখিত করে লক্ষ্য করা যাচ্ছে আপনার স্ত্রী যথাযথভাবে আপনাদেরকে কিন্তু সহযোগিতা এবং নির্দেশ দেবেন, যেটা কিন্তু মান্য করা একান্তই আবশ্যক আপনাদের ক্ষেত্রে, যার কারণে বড়সড় কোনো বিপদ থেকেও আপনারা খুব সহজেই এগিয়ে চলতে সক্ষম হবেন। তো বন্ধুরা, এই বিশেষ কিছু নিয়মাবলী আপনাদের কিন্তু অনুসরণ করে চলতে হবে। সেক্ষেত্রে দুপুরবেলার 12টা থেকে 2টো এই যে মধ্যেকার সময়গুলি, এই সময়ের মধ্যে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না, নতুবা কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তির সংক্রমণ হবে। অবশ্যই আপনারা এই সময়কালটিকে অতিক্রম করে যান এবং পরবর্তী যে কোনো দিনের সময় আপনারা যে কোনো শুভ কাজ পরিপূর্ণ করতে পারেন। তাছাড়া নিজেদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বলুন কিংবা কাউকে কোনো কথা দেওয়ার ক্ষেত্রে বলুন, অবশ্যই
ভাবনা চিন্তা করে 10বার 12বার ভাবনা চিন্তা করে শান্ত মনে তারপরে সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে তাড়াহুড়ো এবং উড়োউড়ি করে জীবনের কোনো সিদ্ধান্ত নিলে বা কাউকে কোনো কথা দিতে গেলে কিন্তু আপনারা জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই এই সকল দিক অনুসরণ করে চলুন। পাশাপাশি মানসিক চিন্তা দূর করুন। কারো কোনো প্রকার কোনো লোকের মিথ্যে গুজবে মিথ্যে প্রলোভনে কান দেবেন না। নিজের ওপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করে যান তথা প্রত্যেকটি শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানের নাম স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে এই শুভ কাজটি সূচনা করুন। দেখবেন আপনারা প্রত্যেকটা কাজে বিশেষভাবে কিন্তু সাফল্য লাভ করে আনতে পারবেন। এছাড়া কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিসই হচ্ছে মানুষের মূল পতনের কারণ। অবশ্যই আপনারা এই তিনটি জিনিস থেকে নিজেকে যতটা পারবেন দূরীভূত রাখুন। তাতেই দেখবেন আপনারা সর্বতর আশিস প্রত্যেকটি গ্রহগতি তথা নক্ষত্রের অবশ্যই কিন্তু প্রাপ্তি ঘটিয়ে জীবনে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী আগত এই ফেব্রুয়ারি সময়কালটিকে উল্লেখযোগ্য করে আপনাদের ক্ষেত্রে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভরত্ন কী হতে চলেছে। তো বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যা গ্রহ নক্ষত্রের গোচর তথা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে যদি বিচার এবং বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে হবে 40 থেকে 47-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং লাল এবং কমলা, শুভরত্ন লাল প্রবাল এবং মুক্তা। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য তথা আপডেটগুলি জেনে কিছু না কিছুভাবে কিছুটা হলেও লাভবান তথা উপকৃত লাভ হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা, অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় পরমফলদাতা শ্রী শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের কৃপায় দৃষ্টান্ত সর্বতর ক্ষেত্রে বাধা বিপত্তি দূরীভূত হবে। পাশাপাশি সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু দ্বিগুণ মাত্রায় প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং এই আগত ফেব্রুয়ারির সময়কালটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।